কপিল সিব্বল তার আর্গুমেন্টে এই কথাটা বারবার তুলে ধরেন যে একেবারে নির্বাচনের মুখে মুখে ইডির আইপ্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে হানা দেওয়ার কি এমন দরকার পড়লো। যে কয়লা স্ক্যামের তদন্তের জন্য ইডি ওখানে গিয়ে পৌঁছেছিল এবং রেড করছে বলছে, সেই মামলাটায় শেষ রেকর্ডেড স্টেটমেন্ট হচ্ছে 2024-এ। তারপর থেকে ইডি ঘুমিয়েই ছিল। ইডি তারপরে করলোটা কি, গোটা 2024টায় তারা করলো কি, 2025-এ তারা কি করলো, হঠাৎ 2026-এ এসে একেবারে নির্বাচনের মুখে মুখে তাদের মনে পড়েছে যে রেড করতে হবে এবং নির্বাচনের একেবারে মুখে তারা আইপ্যাকের দপ্তরে পৌঁছে গেছে। আইপ্যাক যে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে এই কথা, এই তথ্য তো সকলেরই জানা। তাহলে একেবারে নির্বাচনের মুখে মুখে ওই তদন্তের জন্য আইপ্যাকের দপ্তরে কেন যাবেন ইডির অফিসাররা? এবং আইপ্যাকের দপ্তরে যেখানে তৃণমূল কংগ্রেসের নথিপত্র রয়েছে, কনফিডেন্সিয়াল তথ্য রয়েছে, সেই সমস্ত কিছু রক্ষা করার জন্য দলের চেয়ারম্যান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখানে যেতেই পারেন। নিজের দলের নথিপত্র রক্ষা করার জন্য তিনি সেখানে পৌঁছে গেছেন, এই অধিকার তো তার রয়েছে। এবং তারই সঙ্গে কপিল সিব্বল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে গিয়ে সমস্ত নথিপত্র, গাদা গাদা ফাইল সমস্ত কিছু বের করে নিয়ে চলে এসেছেন, এমনটা একেবারেই নয়। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ল্যাপটপ আর একটা ফোন, এই দুটো ছাড়া আর কিছুই তো নিয়ে আসেননি।